আজকের পর থেকে আমার জীবন এই দোকালাবাসী দ্বারা উৎসর্গ করে দিলাম। যুবকী আন্তরিক উদ্দেশ্যে বলতে চাই, আমি আপনার নৌকার প্রতীককে নির্বাচন করেছিলাম। আমি প্রত্যেকটা মানুষের দরজায় গিয়েছিলাম, প্রত্যেকটা দরজায় গিয়েছিলাম। আজকে আপনার কাছে আমি বিচার করছি, আমাকে গুলি করে হত্যা করতে হবে। আমি গরিবুর উপজেলা পরিষদের বর্তমানে চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আপনাকে বলতে চাই, আপনি নির্বাচনের আগে দিনে আমাকে ভুল করেছিলেন। আমি বলেছিলাম দাদা, একটা মুহূর্ত আপনাকে এই জায়গায় সিল মারা হবে না, সুস্থ নির্বাচন হবে। এই ভূমিকাকে আমাকে দিলেন, আমার আপনাকে হত্যা করতে হবে। আপনার মনে ছিল আমাকে আপনি হত্যা করার জন্য সরকার বাহিনী বানিয়ে দিবেন। আমি আপনাকে অনেক বছর মনে করতাম, কিন্তু আমাদের সন্ধ্যার বাহিনী দিয়ে আমাকে পকাতে গুলি করার জন্য পাঠিয়ে দিয়েছেন এই শহীদের নেতৃত্বে। আপনাকে শহীদকে চিনেন না, আপনি নিজের মুখে বলেছেন শহীদ একটা নেতাকুর। এই নেতাকুরকে আমি চাই না, আপনি বলেছিলেন। আজকে সেই নেতাকুরের নেতৃত্বে আমাকে হত্যা করতে হবে। আপনার কাছে আমি বিচার চাই। আমি আপনার চেয়ারম্যান, এখন আপনি উপজেলা পরিষদ চেয়ারম্যান, আমি ইউনিয়ন চেয়ারম্যান। আমি আপনার চেয়ারম্যান যাবেন, আপনার কাছে দাবি, কেন আমাকে হত্যা করতে হবে? আমি কি ক্ষতি করেছিলাম আপনাকে? আপনার ভাই আমাকে হাতে ধরে বলেছিল, ভাই তুমি এই কেন্দ্রগুলো তুমি দেখবা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমি কথা দিয়েছিলাম একটা ছিল মারা হবে না, আমি মানুষের ভালোবাসাকে ভোট দিব। আমি একটা ছিল কাউকে মারতে দেই না অন্যায় ভাবে। কেন আজকে আমাকে হত্যা করতে হবে? এই কি প্রতিবেদন আপনাদের? এই কি প্রতিদান ছিল আপনাদের? এই মনে ছিল আপনাদের? আমি গরিবের আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি যখন চাকরি করতাম, আমি এখন ব্যবসায়ী হিসাবে এই এলাকায় এসে নির্বাচন করেছিলাম। চাকরি অবস্থায় থেকে আমি আওয়ামী লীগ করি। আমি স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসাবে আমি রাজনীতি করেছিলাম। গরিবের যুবলীগের প্রত্যেকটা মিছিলের সর্বপ্রথম আমি নেতৃত্ব দিয়েছি। আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারবেন। আজকে শহীদ আমাকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছে। আমি এটাও আপনাদের কাছে দাবি রাখতে চাই, কোন প্রোগ্রামে আমাকে বিএনপির প্রোগ্রামে রেখেছিলেন আর কোন প্রোগ্রামে আমাকে আওয়ামী লীগের প্রোগ্রামে দেখেন নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সভাপতি সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বারবার বিএনপি বলে আপনাদের তাদের মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আমি আমার কথা এখানে শেষ করে, আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার জীবন এই দোকালাবাসী দ্বারা উৎসর্গ করে দিলাম। আল্লাহ রাস্ত বলে দিলাম, আমি আল্লাহর বান্দা হিসাবে আমার এই জীবন দোকালাবাসীকে দিয়ে দিলাম। আমি আর কোনোদিন মৃত্যুকে ভয় করবো না, ভয় করবো না। জন্মগ্রহণ হয়েছে, মৃত্যু আমার হবেই, আর সেই মৃত্যুর জন্য আমি প্রস্তুত। আমি প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, আমাকে যারা গুলি করেছে আপনারা তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে আইনের আওতায় আনেন। আর আমাকে যদি যারা মামলা দিতে চাই, আমি কোথায় ছিলাম, কি করেছিলাম, প্রমাণ সহ যদি আমার বিরুদ্ধে তাকে আপনারা মামলা নেবেন। আর না হলে আমি আপনাদের কাছে প্রশাসনের কাছে রাখতে চাই, অযথাই আমাকে হয়রানি করার চেষ্টা করবেন না। তাহলে আমার ইউনিয়নবাসী আমার পাশে আছে, আপনাদের সাথে মোকাবেলা করবে। আমি যতদিন বেঁচে থাকি আপনাদের নিরাপত্তা থাকতে পারি, এবং আমার কথা শেষ করে দিলাম। আপনারা আমার মা, আপনারা আমার অভিভাবক, আপনারা আমার